নতুন নতুন বিয়ে করলাম, হঠাৎ দেখি মাঝরাতে বউ আমার লাত্তি মেরে খাট থেকে পালাই দিল। আমি তো বুঝলাম না কি হলো এটা আমার সাথে। তারপর আমি উঠে দাঁড়াইলাম, দাঁড়াইয়া বউর কম্বলটা তোলা দিয়া দেখতেছিলাম যে বউ কি করতেছে, জিন ভূতে ধরলো নাকি আবার। না, দেখি বউ টিকটক করতেছে, ঘুমের ভিতর টিকটক করে। এটা কোনো কথা না, এই জায়গায় আর থাকা যাবে না, এই বলে আমি পাশের রুমে চলে গেলাম। তো রাগ করে আমি সারা রাত সোফার রুমে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি বউ আমার সামনে ঘর ঝাড়ু দিতেছে আর টিকটক করতেছে, মানে ঘর ঝাড়ু দেওয়ার সময়ও টিকটক। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এ মেয়ে বিয়ে করে জীবনটা শেষ আমার। যাই হোক, কি আর করার। এরপর আমি হাত মুখ ধুইয়া নাস্তা পানি করুম, এই জন্য আমি হাসি মুখে গিয়া ডাইনিং টেবিলের উপর বসলাম। এরপর আমি সুন্দর করে বোরে ডাক দিয়ে বললাম, কই গো শুনছো, একটু নাস্তা পানি দাও খাই। এদিকে আমার বউ যে পাকঘরে বসে বসে টিকটক করতেছে সেটা তো আর আমি জানি না। তো অনেকক্ষণ বসে থাকার পর কি ব্যাপার, আমার টেবিলে কোনো নাস্তা পানি আসতেছে না। তারপর আমি ওরে ডাক দিয়ে বললাম যে নাস্তা পানি কিছু দিবা না সারাদিন উপাস রাখবা। তারপর ও জবাব দিল, বললো যে আসতেছে আসতেছে, এক্ষুনি আসতেছি। তারপর যা হলো। হ্যালো গাইস, এখন আমি আমার জামাইয়ের জন্য নাস্তা বানায় নিয়ে আসছি। আমার জামাই খেয়ে বলবেন আমার নাস্তাগুলো কেমন হয়েছে। ওর কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। নাস্তা খাইতে আসছি না রিভিউ দিতে আসছি, কিছুই তো বুঝতেছি না। গাইস, এখন আমি আমার স্বামীর জন্য চা বানায় নিয়ে আসছি। আমার হাতে চা ছাড়া আমার জামাইয়ের পুরা দিনটাই বৃথা। কেমন হয়েছে খেয়ে বলবেন স্বামী। কি আর করার, নতুন বউ কিছুই করতে পারি না। তারপর যখনই আমি চার কাপটা মুখে দিতে যাবো তখনই ও করে বমি আসতেছিল আমার। টিকটক দেখে দেখে চা বানাইলে তো এইরকম হবে। এরপর আমি রাগ করে উঠে চলে গেলাম। সারাদিন টিকটক করব, সারাদিন টিকটক করব না, আজকে এর একটা বিট করে ছাড়তে হবে। এই মেয়ের সাথে কিছুতেই সংসার করা হবে না, আব্বার কাছে যাই বলতে হবে। এরপরে আমি আব্বারে ডাকা শুরু করলাম। আব্বা ডাকতে ডাকতে আব্বার রুমেই চলে গেলাম। আব্বার রুমে গিয়ে আব্বার সামনে বসলাম। এরপর আব্বারে বললাম, আব্বা কি মেয়ে বিয়ে করলাম, এ মেয়ে রান্না করার সময় টিকটক করে, ঘর ঝাড়ু দেওয়ার সময় টিকটক করে, ঘুমের ভিতর টিকটক করে। এ মেয়ের লোকে ঘর সংসার হইব না আমার আব্বা, আপনি এর একটা বিয়ে করেন, আপনি একটা ব্যবস্থা করেন। আব্বা বলে, আমি তো তোর বলছিলাম এই মেয়েরে তুই বিয়ে করিস না, এই মেয়ের স্বভাব চরিত্র বালা না, এবার বোঝ ঠেলা। হ আব্বা, আপনি ঠিকই বলছিলেন। তাইলে আব্বা আপনি পছন্দ মতো যে মেয়েরা আপনি পছন্দ করে রাখছিলেন ওই মেয়েরা আমার আবার বিয়ে করে দেন। এই মেয়ের লোকে আমার ঘর সংসার হইতো না আব্বা, প্লিজ। এরপরে আব্বা বললো, কি আর করার, ঠিক আছে চল দেখি কি করা যায়, ঠিক আছে চল। আমি বললাম, ও আব্বা ঠিক আছে আব্বা, চলেন চলেন তাড়াতাড়ি চল। এরপর আমি আর আব্বা মিলে চলে গেলাম আব্বার পছন্দ মতো মাইয়ের বিয়ে করার পর যখনই বাসায় আসলাম আব্বা বলে, কি খুশিতে আবার চল নতুন বউ লইয়া ঘরে চল। আমি বললাম, চলেন আব্বা চলেন। আব্বা বললো আয়। এরপর আমি আব্বার পিছন পিছন নতুন বউ লইয়া ঘরের ভিতর ঢুকে গেলাম। ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, আব্বা পছন্দ মতো যে মেয়েটা এটা আমার আগের বউর চেয়ে একটু বেশি সুন্দর। তারপর আমি নতুন বউর সাথে একটু গল্প টল্প করে ঘুমাই গেলাম। একটু পরে যেটা ঘটতে যাচ্ছে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার নতুন বউরে খুঁজতেছিলাম, দেখি বউ নাই, বউর জায়গায় কোলবালিশ। কি ব্যাপার, আমার বউ গেল কই? আয় আয়, আমার নতুন বউ গেল কই? এরপরে আমি পাশের রুমে যাই, দরজাটা খুলতেই যেটা দেখলাম, এক বউ ক্যামেরা ধরতেছে আর এক বউ নাচতেছে। দুই বউ মিলে একসাথে টিকটক করতেছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা আমি কি দেখলাম সকাল সকাল। এরপরে যা হইলো, নতুন বউটা বলে, তুমি আসো আসো আমাদেরকে ভিডিও করে দাও, আমরা দুজন একসাথে নাচলে সুন্দর লাগবে। আমি বললাম কি? ও বলে, কি মানি কানে শোনো না, বলছে আমাদের দুজনকে ভিডিও করে দিতে, তা না হলে আজকে তোমার খবর আছে। নতুন বউ যেমন তেমন, পুরান বউ উঠে বলে, নেই নাও মোবাইল নাও ভিডিও করে দাও। আমি বললাম ঠিক আছে দাও, কি আর করার, না হলে তো আজকে খবর আছে আমার। এরপর আমি ভিডিও করতেছিলাম আর দুই বউ মিলে নাচতেছিল, মানে আমি হয়ে গেলাম এগো ক্যামেরাম্যান। শেষ পর্যন্ত আমি হয়ে গেলাম টিকটকার বউদের ক্যামেরাম্যান। কপাল পোড়া।